এই বুদ্ধিজীবীগুলো কিছু পালাইছে 5 তারিখের পর, কিছু জেলে, কিছু জঙ্গলে আসামের। আর এখন আবার কিছু বুদ্ধিজীবী গজাইছে। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল ফরহাদ মজহার। লালনদের পক্ষ নিস, লালনের পক্ষ নিস, বাউলদের পক্ষে। বাউল মানি তো ফাউল। তারা তো ইসলাম বিশ্বাস করে না, তারা লালনের ধর্ম বিশ্বাস করে। এক কুখ্যাত বাউল গান গাইতে যে আল্লাহর শানে বেয়াদবি করেছে, শরীয়ত মোতাবেক তার শাস্তি মৃত্যুদণ্ড। তা তো হয় নাই, জেলে নিছে। তাতে ফরহাদ মজহার আলেমদের হুমকি দেয়, সে দেখে নিবে। আমিও বলেছি ফরহাদ, আমরাও দেখে নিব। যে তৌহিদি জনতাকে ভয় পাও, তারা যদি খেপে যায়, তোমার মতো ফরহাদের দাড়িগুলো কোদাল দিয়ে চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে বাংলাদেশের মুসলমান। প্রিয় সুধী, টকশোতে যে ফরহাদ আমাকে বলে, আমাকে সরকার গ্রেফতার করে না কেন? কালকে না পরশু এক টকশোতে যে বলেছে যে আব্বাসী মৃত্যুদণ্ড চায়, তা গ্রেফতার করে না কেন সরকার? তা আমাকে 16 বছর গ্রেফতার করে নাই কেন? চুরি করে জেলে যাওয়া আর ইসলামের পক্ষে কাজ করে জেলে যাওয়া পার্থক্য আছে। পয়গম্বর ইউসুফও জেল খেটেছেন, মুসলমান জেলকে ভয় পায় না। তবে কে জেলে যাবে আর কে যাবে না, কার ফাঁসি হবে হবে না, ফয়সালা জমিনে হয় না আসমানে হয়। 16 বছর তো যাই নাই, নিতে পারে নাই, চেষ্টা তো করছে। এখন কেউ চেষ্টা করতে পারে, নিতেও পারে, তাতে আমি বিচলিত নই। কিন্তু আল্লাহ তার হাবিবের শানের খেলাফ কোনো বক্তব্যকে আমি মেনে নিব না। এই বক্তব্য যেই দিবে তার মৃত্যুদণ্ড চাই। প্রশাসন মৃত্যুদণ্ড দিবে না, এক সময় বিরক্ত হয়ে মুসলমান আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে বুদ্ধিজীবীরা। এদের এক দলকে কন্ট্রোল করে র, আরেক দলকে কন্ট্রোল করে সিআইএ। এরা যারাই গভর্নমেন্টে আসে তাদেরকে মিসগাইড করে, ডেসপারেট করে, জনগণের মোটিভকে ঘুরিয়ে দিতে চায়। 70-এর দশকে যখন রাশিয়া আর আমেরিকাতে শীতল যুদ্ধ চলছিল, কোল্ড ওয়ার, তখন রাশিয়া চেষ্টা করছিল কার আগে কে চাঁদে যাবে। ভাগ্যক্রমে আমেরিকার 3 জন বিজ্ঞানী মহাকাশচারী চাঁদে অবতরণ করেছে, শুনছেন না? এর মধ্যে একজন ছিল নীল আর্মস্ট্রং। চাঁদ থেকে ঘুরে এসে সে মিশরে গিয়েছিল সফরে। মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যে সে আজান শুনছে। আজান শুনে বললে, এটা কিসের আওয়াজ? বলে, এটা মুসলমানদের নামাজে ডাকার আওয়াজ। বলে, এই আওয়াজ তো আমি চাঁদের মাটিতে পেয়েছি। শুধু তাই না, তারা দেখেছে চাঁদের মাঝখানে ফাটলের দাগ। রাসূলুল্লাহ যে 2 টুকরা করেছিলেন, জোড়া লাগার পর দাগ এখনো রয়ে গেছে। যখন ইহুদিরা দেখলো চন্দ্র বিজয়টা আমাদের হয় না, এটা মুসলমানের বিজয়, তারা তখন একটা বই লিখে ফেললো, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। আমরা কখনোই চাঁদে যাই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদিরা, কাফেররা কত বড় মিথ্যাচার হইতে পারে। চাঁদে রকেট গিয়েছে, 3 জন বিজ্ঞানী নেমেছে। তৎকালে নাসা কর্তৃক প্রচারিত এই সংবাদটি 70 কোটি মানুষ লাইভে দেখেছে। কত কোটি মানুষ? এটা 70 দশকের কথা, 69 সালে 70 কোটি মানুষ লাইভে দেখছে রকেট চাঁদে গেছে, নভোচারীরা নামছে। কিন্তু যখন ইসলামের বিজয়ের কথা আসে তখন তারা সব ভুলে গেছে, বই লিখে ফেলছে, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। আমরা কখনো চাঁদে যাই নাই। আগে কি দেখাইছো? তোমাদের কোনটা মানবো, আগেরটা না এইটা?
আমি বুঝাতে চাইলাম ভাইয়েরা, নিদর্শন দেখলেই মুসলমান হওয়া যায় না, ঈমান আনা যায় না। রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নিদর্শন আল্লাহর কুদরত, 30 পারা কোরআন, এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই। এই কোরআন কারীম দেখার পরও কাফেরেরা ঈমান আনে নাই। কেন? আল্লাহ বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর যে ব্যক্তি বিনয়ের সাথে এগিয়ে আসে আল্লাহর দিকে, আল্লাহ তাকে হেদায়েত দিয়া হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। হেদায়েত 2 প্রকার। কয় প্রকার? আপনি যেতে পারেন? আচ্ছা, হেদায়েত কয় প্রকার? তাকান আমার দিকে। কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, ইন্ডিকেশন অফ পাথ, পথ দেখায় দেওয়া, এটা সত্যের পথ, এটা হেদায়েতের পথ, এটা জান্নাতের পথ। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, হাত ধরে বান্দাকে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেওয়া। প্রথমটা কোরআনের কাজ, দ্বিতীয়টা আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। পথ দেখায় কে? সেই পথে চালায় কে? সুবহানাল্লাহ। হেদায়েত 2 প্রকার, একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া, আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, সেই পথে হেদায়েতের শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া। আমি একটু দৃষ্টান্ত দিব, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ দেখানোর জন্যে একজন, 2 জন নয়, লাখের উপর পয়গম্বর পাঠিয়েছেন। যুগে যুগে যারা মানুষকে সত্যের পথ দেখিয়েছেন, হেদায়েত করেছেন, সবার শেষে এসেছেন আজ থেকে প্রায় 1500 বছর আগে আখির নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা মানব জাতিকে হেদায়েতের চূড়ান্ত পথ দেখায় দিয়েছেন। রেখে গেছেন 30 পারা কোরআন। কিয়ামত পর্যন্ত এই কোরআন মানুষকে সেই মহাসত্যের পথে আহ্বান করবে। এটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া। কিন্তু সেই পথে কে চলবে আর কে চলবে না, সিদ্ধান্তটা কে নিবেন? ওই দ্বিতীয়টা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ বলে। সত্যকে চিনলে গ্রহণ করা যায়, কথা বলেন। সত্যকে চিনতে পারা এক বিষয়, সত্যকে গ্রহণ করা আরেক বিষয়। আমি 2টো দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি। মক্কায় কুরাইশদের নেতা ছিল আবু জাহাল। কে? তো কুরাইশদের মধ্যে যারা বুদ্ধিজীবী ছিল, বড় বুদ্ধিজীবী ছিল আখনাস ইবনু শরীক। কি নাম? আখনাস বিন শরীক, অনেক বড় বুদ্ধিজীবী ছিল। এখন বাংলাদেশে বুদ্ধিজীবী আছে না? কথা বলেন। আমাদের ডক্টর জালালউদ্দিন সাহেব বলছেন, বুদ্ধিজীবীদের কথা পরাস্ত হয়েছে তারা। যত বুদ্ধিজীবী আমার সাথে বসছে আলহামদুলিল্লাহ পরাজিত হয়েছে। ওদের কাছে কিচ্ছু নাই। মাথা যে দেখেন টাক মাথা, বাইরেও খালি ভিতরেও খালি। এই বুদ্ধিজীবীগুলো কিছু পালাইছে 5 তারিখের পর, কিছু জেলে, কিছু জঙ্গলে আসামের। আর এখন আবার কিছু বুদ্ধিজীবী গজাইছে। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল ফরহাদ মজহার। লালনদের পক্ষ নিস, লালনের পক্ষ নিস, বাউলদের পক্ষে। বাউল মানি তো ফাউল। তারা তো ইসলাম বিশ্বাস করে না, তারা লালনের ধর্ম বিশ্বাস করে। এক কুখ্যাত বাউল গান গাইতে যে আল্লাহর শানে বেয়াদবি করেছে, শরীয়ত মোতাবেক তার শাস্তি মৃত্যুদণ্ড। তা তো হয় নাই, জেলে নিছে। তাতে ফরহাদ মজহার আলেমদের হুমকি দেয়, সে দেখে নিবে। আমিও বলেছি ফরহাদ, আমরাও দেখে নিব।
যে তৌহিদি জনতাকে ভয় পাও, তারা যদি খেপে যায়, তোমার মতো ফরহাদের দাড়িগুলো কোদাল দিয়ে চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে বাংলাদেশের মুসলমান। প্রিয় সুধী, টকশোতে যে ফরহাদ আমাকে বলে, আমাকে সরকার গ্রেফতার করে না কেন? কালকে না পরশু এক টকশোতে যে বলে সে যে আব্বাসী মৃত্যুদণ্ড চায়, তা গ্রেফতার করে না কেন সরকার? তা আমাকে 16 বছর গ্রেফতার করে নেই কেন? চুরি করে জেলে যাওয়া আর ইসলামের পক্ষে কাজ করে জেলে যাওয়া পার্থক্য আছে। পয়গম্বর ইউসুফও জেল খেটেছেন, মুসলমান জেলকে ভয় পায় না। তবে কে জেলে যাবে আর কে যাবে না, কার ফাঁসি হবে হবে না, ফয়সালা জমিনে হয় না আসমানে হয়। 16 বছর তো যাই নাই, নিতে পারে নাই, চেষ্টা তো করছে। এখন কেউ চেষ্টা করতে পারে, নিতেও পারে, তাতে আমি বিচলিত নই। কিন্তু আল্লাহ তার হাবিবের শানের খেলাফ কোনো বক্তব্যকে আমি মেনে নিব না। এই বক্তব্য যেই দিবে তার মৃত্যুদণ্ড চাই। প্রশাসন মৃত্যুদণ্ড দিবে না, এক সময় বিরক্ত হয়ে মুসলমান আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে বুদ্ধিজীবীরা। এদের এক দলকে কন্ট্রোল করে র, আরেক দলকে কন্ট্রোল করে সিআইএ। এরা যারাই গভর্নমেন্টে আসে তাদেরকে মিসগাইড করে, ডেসপারেট করে, জনগণের মোটিভকে ঘুরিয়ে দিতে চায়।